এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, হতাশ বুবাকরা অনশনে বসবেন, ভাজপার জুমলার শিকার হয়েছেন। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। হঠাৎ করে কেন হতাশ প্রদ্যোৎ কিশোর দেব বর্মন? কেনই বা অনশন আন্দোলনের হুমকি? তাহলে কেন্দ্রের সাথে আলোচনায় কোনো রপার সূত্র বেরিয়ে আসেনি? দিল্লির নেতারা কি তাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না? প্রদ্যোতের অনশন আন্দোলনের হুমকি ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার রাতে অডিও মেসেজ পাঠিয়ে তীব্রসাদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য অনশনে বসার কথা জানিয়ে দিয়েছিলেন। আবেগপ্রবণ বুবাকরা নিজেই বলছেন তিনি অসুস্থ, হার্টের সমস্যা সহ নানানবিধ সমস্যা রয়েছে। তারপরেও জীবনের শেষ দিন পর্যন্ত তীব্রসাদের সাংবিধানিক অধিকার আদায়ে লড়াই চালিয়ে যেতে চান তিনি। প্রয়োজনে অনশন আন্দোলন শুরু করবেন এবং রাজমহল থেকে বেরিয়ে নিজের জাতির জন্য কিছু করতে চান। তাই তো কংগ্রেস ছেড়েছেন। বিজেপির অনেক লোভনীয় প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। আবার স্পষ্ট করে দিয়েছিলেন লিখিতভাবে তারা তাদের সাংবিধানিক সমাধান না পেলেও কারোর সঙ্গে জোট হবে না। এর জন্য যদি তাকে মরতে হয় তাও রাজি, এবং তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। তিনি তার জাতির জন্য করবেন। যারা তাকে পছন্দ করেন না তারাও দেখবেন প্রদ্যোৎ কীভাবে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং সাংবিধানিক অধিকার পূরণের লিখিত প্রতিশ্রুতি পেলেই জোটে যাবে। এক্ষেত্রে তার কাছে কোনো দলেই আচ্ছত্য নয়। বিজেপি যদি দেয় বিজেপির সঙ্গেই যাবে, কংগ্রেস দিলে কংগ্রেসের সঙ্গে যাবে। প্রদ্যোৎ এমন আবেগপ্রবণ বার্তায় শুনে রাজনৈতিক মহলের মতে প্রদ্যোৎ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৌশল রাজনীতির খেলতে শুরু করেছেন এবং এতদিন বিজেপির সঙ্গে আলোচনার পর শুক্রবার হঠাৎ করেই কংগ্রেসের সঙ্গে আলোচনার সময় কিছু ব্যবধানে ফের পুরনো সুর তুলে বার্তা, এবং ভোট এলেই যে তীব্রসাদের জন্য মায়াকান্না শুরু হয় তা সকলেরই জানা। আবার রাজনৈতিক মহলের ধারণা ভোটের মুখে নতুন নাটক শুরু করেছেন তিনি। অবশ্যই যে জল্পনা কল্পনা কোন দিকে করে সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম লেটেস্ট